মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের এক অন্তর্বর্তী মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ত্যাগের পরামর্শ দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের ফাঁকে এই আনুষ্ঠানিক কথোপকথনে এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাজ নিউজ এজেন্সি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় এরদোগান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি, আপনাকে দারুণ লাগছে, কিন্তু আপনার ধূমপান বন্ধ করতে হবে। কথাগুলো শোনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে হেসে ওঠেন এবং বলেন, এটা অসম্ভব। উল্লেখযোগ্য যে মেলোনি স্বীকার করেছেন যে ধূমপান তার সামাজিক জীবন ও কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে। তিনি বলেন, ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি, আমি জানি, আমি কাউকে হত্যা করতে চাই না। মেলোনি তার সাক্ষাৎকারের সিরিজের উপর ভিত্তি করে প্রকাশিত এক বইতে উল্লেখ করেছেন যে ধূমপান তাকে বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে, বিশেষ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ সহ অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগে সহায়তা করেছে। এই মুহূর্তে ঘটনা কেবল হাস্যোজ্জ্বলই নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ব্যক্তিগত স্বভাব ও সামাজিক আচরণের প্রভাবকে সামনে এনেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য গাজায় যুদ্ধবিরতির পথ উন্মোচন করা হলেও এই ছোট মুহূর্তটি সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ব নেতাদের মধ্যে ব্যক্তিগত স্বভাব ও অভ্যাস নিয়ে এমন সরল মজার মুহূর্ত কূটনৈতিক সম্মেলনেও বিরল। এরদোগানের সহজ সরল টোন এবং মেলোনির স্বীকারোক্তিমূলক প্রতিক্রিয়া, এগুলো মিলিয়ে তৈরি হয়েছে একটি মানবিক ও প্রফুল্ল দৃশ্য। এর মাধ্যমে বোঝা যায় কূটনৈতিক জটিলতায়ও কখনো কখনো ব্যক্তিগত আচরণ ও ছোট ছোট টিপস কতটা প্রভাব ফেলতে পারে। এই ঘটনার ভিডিও ফুটেজ ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার কারণে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, যা কেবল রাজনৈতিক নয় বরং হাস্যোজ্জ্বল সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।